18 বাংলায় স্বাগত। আবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 21-এর লক্ষ্যে 29-এই ময়দানে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নজরে বিধানসভা ভোটের প্রস্তুতি। সামনের রবিবার বজবজে সভা যুব তৃণমূল সভাপতির, আর উন্নয়নের এজেন্ডা নিয়ে এরপর সব জেলাতেই সভা করবেন তিনি। এবার উন্নয়নের এজেন্ডা নিয়ে ভোটের ময়দানে নেমে পড়ছেন যুব তৃণমূল সভাপতি। জেলায় জেলায় সভা করবেন। প্রথম সভা তার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। 29শে নভেম্বর শোভন বৈশাখী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে শোভনকে ফোন করা হলেও ফোন পাননি বৈশাখী, তাই অনুষ্ঠানে যোগ দেননি শোভনও। যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। রবিবার সল্টলেকের ইজেডসিসিতে বিজয়া সম্মেলনের আয়োজন করে বিজেপি সাংস্কৃতিক সেল। শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে ডাকা হলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন আসেনি। শোভন বৈশাখী দুজনেই বিজেপি রাজ্য কমিটির সদস্য। একই পদে থাকা দুজনকে সমান গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানোর কথা। পরে অবশ্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমন্ত্রণ জানানো হয় বৈশাখীকে। সে কারণে বিজেপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেননি শোভন বৈশাখী। আমার ফোনে ওনার নিমন্ত্রণ এলেও আমাকে নিমন্ত্রণ জানানো হয়নি, অতএব আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই। যদিও বিজেপি রাজ্য সভাপতির দাবি তিনি নিজে বৈশাখীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। আপনারা বৈশাখী দেবীকে ফোন করেননি? সবাইকে ফোন করা, আমি নিজে ফোন করেছি, আমাদের ফোন বন্ধ ছিল। শোভন বৈশাখীকে নিয়ে বিজেপির অন্তরে শুরু থেকেই চাপানুতর। প্রায় 1.5 বছর আগে বিজেপিতে যোগ দিলেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি শোভনকে, কিন্তু 21-এর ভোটে শোভন চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেতাকে কাজে লাগাতে চায় বিজেপি। শোভনকে সক্রিয় করতে তাই বাড়তি তৎপরতা শুরু হয়েছে গেরুয়া শিবিরে। শুক্রবারই শোভন চট্টোপাধ্যায় বাড়ি যান রাজ্য বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাদের কথা হয়। দুপক্ষের আলোচনাও ইতিবাচক বলে সূত্রের খবর, কিন্তু রবিবার বিজয় সম্মেলনের আমন্ত্রণ ঘিরে ফের তাল কাটল। নিউজ 18 বাংলা। দাদার অনুগামী নন, তারা দলের সৈনিক। রাতারাতি ভোল বদল মালদা মুর্শিদাবাদের জেলা সভাধিপতি শুভেন্দু ঘনিষ্ঠের তকমা মুছতে এখন মরিয়া দুই নেতাই। সূত্রের খবর, কলকাতায় এসে তৃণমূল নেতাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন দুজনে। প্রকাশ্যেই জানাচ্ছেন দলের সঙ্গে থাকবেন। অনুগামী কোনো ব্যাপার নেই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলটা করি। মাত্র কয়েকটা দিন আগে মোশাররফের মুখেই ছিল অন্য কথা। দলের পতাকা ছাড়াই সভা করেছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। খড়গ্রামে জেলা পরিষদের প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভা নিয়ে কম জলঘোলা হয়নি মুর্শিদাবাদের রাজনীতিতে। দিন কয়েকের মধ্যে রাতারাতি উঠিয়ে নেওয়া হয় মোশাররফের নিরাপত্তাও। তৃণমূলের অন্দরে দাদার অনুগামী হিসেবে পরিচিত মোশাররফও প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন। সেই মন কষাকষির চিত্রনাট্যেই এবার 360 ডিগ্রির বদল। শুভেন্দু অধিকারী এই জেলার পর্যবেক্ষক ছিল। শুভেন্দু অধিকারীর সাথে এই জেলার যদি অন্য কেউ পর্যবেক্ষক থাকতো, তার সাথেও আমাদের সম্পর্কটা গড়ে উঠত। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করব। আমাদের মধ্যে কোনো বিভাজন নাই। সূত্রের খবর, কলকাতায় রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক হয় মোশাররফের। সেখানে ভুল স্বীকার করে নেন তিনি। তারপরে প্রকাশ্যে এই ভুল বদল। সিকিউরিটির বিষয়টা এটা হচ্ছে এসপি সাহেবের ব্যাপার। আমি এসপি সাহেবকে লেটার করেছি, তিনি তার সদুত্তর বা তার সিকিউরিটি প্রোভাইড করবেন কিনা তিনি এসপি সাহেব জানাবেন আমাদের। মোশাররফের সঙ্গে অবস্থান বদলে ফেলেছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলও। সূত্রের খবর, নন্দীগ্রাম দিবসে মালদা থেকে উধাও হয়ে যান সভাধিপতি। জেলা পরিষদে আরো 9 সদস্য হঠাৎ করে জেলা ছাড়েন। অনেকেই বলছেন দীঘায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন গৌরচন্দ্র মণ্ডল। গৌরকে ছাড়াই জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, কলকাতায় এসে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন গৌর। নেতাদের কাছে ভুল স্বীকার করেছেন তিনি। শুভেন্দুর সঙ্গে দূরত্ব বাড়ানোর বার্তা দিচ্ছেন 2 জেলা পরিষদ সভাধিপতি। স্বস্তি বাড়ছে তৃণমূলে। প্রণব বন্দ্যোপাধ্যায়, সেবক দেব শর্মার রিপোর্ট, নিউজ 18 বাংলা। দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় ভারতী ঘোষের রাস্তা আটকানোর অভিযোগ। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা। রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের মাধাখালী।
ভারতী ঘোষের গাড়ি আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ। পূর্ব মেদিনীপুরের মাধাখালীতে কর্মসূচিতে যাওয়ার পথে আটকে পড়েন বিজেপি নেত্রী। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের। রণক্ষেত্রের চেহারা নেয় জুখিয়া এখতিয়ারপুর এলাকা। রবিবার জুখিয়ায় তৃণমূলের সভাও ছিল। ভারতীর গাড়ি সেখানে পৌঁছতেই আটকানো হয় বলে অভিযোগ। এরকম অত্যাচার ওরা অনেক বছর ধরে করছে, আজকেও করলো, আমাকে 3বার অ্যাটাক করেছে, রাস্তায় গুলি চলছে, মারছে, গাড়ি ভাঙছে। এইভাবে করা যাবে না, সন্ত্রাস দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। পাল্টা তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এখানে একতারপুরে পার্টি অফিসে তারা চড়াও হয় এবং পার্টি অফিসকে ভাঙচুর করেছে, আমাদের দুটি কর্মীকে প্রচণ্ডভাবে মারধর করেছে। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে থানায় ডেপুটেশন দিয়েছে তৃণমূল। ক্যামেরায় সমীর মাইতি ও শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিজেপির হয়ে কাজ করছেন ওসি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালের অপসারণের দাবি করলেন মমতা ভূঁইয়া। আজ তৃণমূল আয়োজিত বিজয় সম্মেলনীতে যোগ দেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। সেখানে তিনি নাম না করে ওসির অপসারণ দাবি করেছেন। যেভাবে বিজেপিকে মদত দিয়ে এলাকার যেভাবে অত্যাচারটা বাড়িয়ে চলছেন, সেই জন্য আপনার কাছে অনুরোধ, যদি ওসিকে যদি খুব শিগগিরই না বদলান, তাহলে কিন্তু এই 24টি অঞ্চলে আমাদের কর্মীদের লড়া কঠিন কষ্ট। আমি এলাকার বিধায়ক এটাই আপনার কাছে অনুরোধ করছি। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেখানেই কোনো আধিকারিক নিরপেক্ষভাবে কাজ করতে চেয়েছে, সেখানেই তাদেরকে হয় বদলি করে দেওয়া হয়েছে অথবা তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকের বক্তব্যের মধ্য দিয়ে বিধায়িকা আমাদের অভিযোগকেই মান্যতা দিলেন। আসলে এদের অভিধানে নিরপেক্ষ শব্দটা তো নেই। এরা বরাবরই চেয়েছে পুলিশ প্রশাসন হোক আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এরা এদের কথা মতো যেন উঠে বসে। দিলীপ ঘোষের সভার ব্যানার লাগানো নিয়ে উত্তপ্ত বীরভূমের নানুর। বিজেপি কর্মীদের উপর বোমা গুলি নিয়ে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার বীরভূমের সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা। শনিবার রাতে সেই সভার ব্যানার লাগানো নিয়ে উত্তেজনা ছড়ালো নানুরের বঙ্গছত্র গ্রামে। ব্যানার লাগানোর সময় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল কর্মীরা বোমা গুলি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। টিএমসি কিছু দুষ্কৃতী ছেলে বোম মেশিন সব নিয়ে এসেছিল এবং 2 রাউন্ড গুলিও চালিয়েছিল। আমরা কিন্তু দৌড়ে পালিয়ে যাই। বিজেপির অভিযোগকে পাত্তা দিতেই নারাজ তৃণমূল। ঘটনাটা সর্বৈব মিথ্যা। তারা অভিযোগ করেছে বলেই আপনাদের কাছে কিছু বলতে হবে, এটা কোনো কথা নয়। কোনো ঘটনাই ঘটে নাই বাংলাদেশে। তাদের দাবি যে তারা বোমা এবং গুলি চার্জ করেছে তৃণমূলের কর্মীরা। তাহলে সেটা বড় করে দেখতে হবে, কি হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখবেন। আমরা যতদূর খবর নিচ্ছি ঘটনা কিছুই ঘটে নাই। বারবারই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে নানুর। সেই ট্র্যাডিশনই চলছে। নানুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। কোচবিহারে মাথা ভাঙায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শনিবার কোচবিহারে মাথাভাঙার হাজরাহাটে তৃণমূলের সভা ছিল। সেখান থেকে ফিরতেই তৃণমূল কর্মীর উপর হামলা। জলিল উদ্দিন মিয়াকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রথমে মকসুদুল গুলি করছে, তারপরে আনোয়ার লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, জাভেদ লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, আর কইতে পারি না। যারা মেরেছে তারা কোন দলের সাথে? ওগুলো বিজেপি দলের ঢুকছে। তো তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। ওদের দীর্ঘদিনের গোষ্ঠী কোন্দল, দীর্ঘদিন থেকে চলছে এই গন্ডগোল, তারই পরিণতি হলো এই যে গুলিগালাজ। এখানে বিজেপিকে যে বলা হয়েছে একদম ভিত্তিহীন খবর, এটা একদম তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জলিল উদ্দিনের হাতে ও পায়ে গুলি লেগেছে। কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। নিউজ 18 বাংলা। 21 বিধানসভা ভোট নিয়ে কংগ্রেস হাইকমান্ডে তৎপরতা।
27শে নভেম্বর প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাহুল গান্ধী। জোট থেকে সংগঠন প্রতিটা বিষয় নিয়ে রাহুলের সঙ্গে খুঁটিয়ে আলোচনা চান কংগ্রেস নেতারা। 21 বিধানসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে কংগ্রেসও। মামেদের সঙ্গে জোটের প্রাথমিক বৈঠক সেরে ফেলেছেন অধীর চৌধুরীরা। হাত হাতুড়ি একসঙ্গে মিটিং মিছিল করছে রাজ্যে। 26 তারিখ ধর্মঘটে জোটের প্রথম যৌথ পরীক্ষা। ঠিক তার পরের দিনই প্রদেশ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন রাহুল গান্ধী, তেমনটাই খবর বিধান ভবন সূত্রে। 27 তারিখ রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন রাহুল গান্ধী। দলের সাংসদ, বিধায়ক এবং প্রদেশ কংগ্রেস নেতাদের বৈঠকে থাকার কথা। নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি, জোটের হাল হাকিকত নিয়ে আলোচনার সম্ভাবনা। রাজ্যে বাম কংগ্রেস জোটে প্রথম থেকেই উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধী। 21 ভোটের আগে সেই জোটের কাজ কতটা এগিয়েছে তা নিয়ে রাহুল বাড়তি উৎসাহ দেখাবেন বলেই আশা কংগ্রেসের অন্দরে। উজ্জ্বল রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আবার আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম অফিসে সুশান্ত ঘোষ সাসপেন্ডেড নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করলেন সূর্য মিশ্র, রবীন দেবটা। শোনা যাচ্ছে সুশান্তকে সামনে রেখেই পশ্চিম মেদিনীপুরে হারানো জমি উদ্ধারে নামতে চায় সিপিএম। বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন গর্বেতা বলতে লোকে বুঝত সুশান্ত ঘোষ। দাপুটে সিপিএম নেতার চোখের ইশারায় নাকি জঙ্গলমহলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মাওবাদীদের সঙ্গে লড়ে দীর্ঘদিন গড় বাঁচিয়ে রেখেছিলেন গর্বেতা সুশান্ত। 2011 পরিবর্তনের ভোটে দলের রথী মহারথীরা যখন ধরাশায়ী হয়েছেন তখনও জিতে এসেছিলেন। তবে তারপরেই বদলে যায় কাহিনী। রাজ্যে পালা বদলের পর বেনা চাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেপ্তার হন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন মেলে। আদালত নির্দেশ দেয় নিজের জেলা পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারবেন না সুশান্ত। জেল থেকে ফিরেও তাই চন্দ্রকোনা গড়বেতার খাস তালুকে যাওয়া হয়নি সুশান্তের। 2016 নির্বাচনে সুশান্ত ঘোষকে আর প্রার্থী করেনি সিপিএম। গত সপ্তাহেই তাকে পশ্চিম মেদিনীপুরে ঢোকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপাতত সিপিএম থেকে সাসপেন্ডেড সুশান্ত ঘোষ। তবে জেলায় যাওয়ার ছাড়পত্র পাওয়ার পর সেই সুশান্তকে নিয়ে বৈঠকে বসলেন আলিমুদ্দিনের মাথারা। সিপিএম এর অন্দরে খবর, সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরে ফেরার ছাড়পত্র পাওয়ার খবরে উৎসাহী কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় দলের ছাত্র যুব কর্মীদের একাংশের উৎসাহ নজরে পড়ছে। শোনা যাচ্ছে সাসপেনশন উঠলেই ভোটের কাজে ঝাঁপিয়ে পড়বেন সুশান্ত। পশ্চিম মেদিনীপুরে সুশান্তকে সামনে রেখে লড়তে চায় সিপিএম। জেলার নেতাদের সঙ্গে সুশান্তর বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছে আলিমুদ্দিনও। দলের জেলা নেতাদের সঙ্গে বিরোধ দীর্ঘদিন ধরে ঘরছাড়া, তবুও দলের কেন্দ্রীয় কর্মসূচিতে যাওয়া বন্ধ করেনি সুশান্ত ঘোষ। আক্রমণের মুখে পড়ে সুশান্তর মতো ডাকাবুকো নেতাদের অভাবের কথা বারবার খেদের সঙ্গে বলেছেন ময়দানে থাকা কর্মীরা। দীর্ঘদিন পর সেই সুশান্তকেই ফেরাচ্ছে সিপিএম। সুশান্তদের ছেড়ে যাওয়া জঙ্গলমহল এখন অনেক অন্যরকম। লাল পেরিয়ে সবুজ ছাড়িয়ে সেখানে এখন গেরুয়া। সুশান্ত ঘোষের কামব্যাক কি আদেও সেখানে ডিভিডেন্ড দিতে পারবে, নাকি কঙ্কাল কাণ্ডের ভূত সুশান্তকে তাড়িয়ে বেড়াবে এখনো? উজ্জ্বল রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আমডাঙ্গায় কামদেবপুরে হাটে লুটের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি খবর রয়েছে বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সন্ধে মারধর করে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ রয়েছে। আমডাঙ্গার কামদেবপুরের হাটে এই লুট হয়। হাটের ম্যানেজারের অফিসে ঢুকে লুটপাট চালানো হয়। বাধা দিলে ম্যানেজার এবং তার স্ত্রীকেও মারধর করা হয়। আমরা আরো একবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, আমডাঙ্গার কামদেবপুর হাটের যে অফিসে 20 থেকে 25 জনের একটি দুষ্কৃতী দল বাইক নিয়ে আসে। তাদের মুখে কাপড় বাঁধা ছিল এবং হাটের যে অফিস সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় এবং মারধর করে। অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে হাট মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল এবং হাট দখলের দাবি করছিল। ফলে মূলত তারা এসে আজকের এই হামলা করতে পারে বা লুট করতে পারে। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী আছে। এখনো কিন্তু উত্তেজনা রয়েছে, কি কারণে এই লুট বা কি কারণে হামলা খতিয়ে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ।